আসসালামাইকুম, সবাইকে স্বাগতম। আমার এই ইউটিউব চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি মিশরে থাকি, মিশর প্রবাসী। তো কাজের ফাঁকে মাঝে মধ্যে একটু ভিডিও করে কথা বলে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তো বিষয়টা হয়েছে, ভিডিও আমি আমার শখের বশে করি, ঠিক আছে, অন্য কোনো উদ্দেশ্য না। আর যদি কিছু তথ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি, যাতে যারা মিশরে আসেন কাজের জন্য এবং কাজের জন্য এসে কেউ যাতে প্রতারিত না হন, সেই জন্য। বা আপনি কোনো তথ্য উপত্য যদি কিছু পান আমার এই ভিডিওর মাধ্যমে, যদি কোনো উপকারে আসে, সেটা আমার কাছে ভালো লাগে। এই তো বর্তমানে মিশরে যারা আসতেছেন তার ভিতরে আমি যতটুকু দেখতে পারলাম, আপনার 50% লোক কাজ জানে না। এখন এইখানে মিশরে আসবেন কারা কাজের উদ্দেশ্যে? বিশেষ করে গার্মেন্টসে যারা কাজ করেন তারা আসবেন। গার্মেন্টসে কাজ করলেই আবার হবে না, গার্মেন্টসে আপনাকে অবশ্যই সুইং অপারেটর হতে হবে। সুইংয়ের কাজ জানতে হবে, সেলাইয়ের কাজ। তো সেলাইয়ের কাজ জানলেও আবার হবে না, খুব ভালো কাজ জানতে হবে। আপনি মোটামুটি একটা প্রসেস পারেন, আপনাকে দিয়ে হবে না, আপনি কিন্তু চাকরি পাবেন না। তো একটা সময় পারা যাইতো, চাকরি হইতো, কিন্তু এখন হয় না। তার কারণ হয়েছে, এখন প্রচুর মিশরে বাঙালি ঢুকছে। ঢোকার কারণে আপনার যে ওই যে চাহিদাটা নাই। আপনি একজন ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত অবস্থায় আপনার খাবার যদি একটু নর্মাল হয়, আপনি খাবার নর্মাল হইলেও কিন্তু আপনি মনে করেন তখন আপনার ওই নর্মাল খাবারটাও খাইতে ভালো লাগে, তাই না? আর যদি আপনার পেট যদি আপনার ভরা থাকে, তখন কিন্তু মোরগ পোলাও, কাচ্চি, বিরিয়ানি এগুলো আপনার কাছে ভালো লাগে না। তো বিষয়টা হচ্ছে এরকম, কোম্পানি যখন তার লোকের চাহিদা থাকে, ঠিক আছে, তখন সে একটু নর্মাল হোক, দুর্বল হোক, সব সে নিয়ে নেয়। আর যখন কোম্পানির চাহিদা থাকে না, বুঝেনি তো, তখন সে যত ভালো কাজই জানুক, তারে আরও যাচাই করার চেষ্টা করে, তারেও ভালো লাগে না। তাই বিষয়টা এখন এই পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। তো যারাই আসবেন, খুব ভালো কাজ জেনে আসতে হবে। আর নতুন লোক যারা কাজ জানেন না, তারা অনেকে উল্টাপাল্টা বুঝাইয়া নিয়ে আসার পরে তাদেরকে বিভিন্ন আশা দেখাইয়া নিয়ে আসে, কিন্তু কাজ দিতে পারে না। তখন কি করে তারা? 2-3 লক্ষ টাকা খরচ করে আইসা তখন আবার দেশে ফিরা যায়, ঋণ করে আইসা দেশে ফিরা যায়। মূলত এই দেশে কোনো ওয়ার্ক পারমিট ভিসা নাই, আপনি আসতেছেন ট্যুরিস্টে, থাকতেছেন অবৈধ, ঠিক আছে। অবৈধ থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আপনার কাজ তো করতে হবে। আপনি এসে অবৈধ থাকেন, সমস্যা নাই, পুলিশ সমস্যা করে না, কিন্তু আপনি যদি কাজ করেন,
যদি আপনি কাজ করেন, বাড়িতে টাকা পাঠান, তাহলে সমস্যা নাই, ওকে। কাজ না করলে আপনার বাড়িতে কীভাবে টাকা পাঠাবেন বা আপনার এখান থেকে লাভ কী? তো অবশ্যই কাজ জেনে আসবেন। আর যারা নতুন লোক আছেন, ফ্রেশ লোক আসলে কিছু কিছু কাজ পাওয়া যায়, যেমন গার্মেন্টসে হেল্পারে ঢোকা যায়, ঠিক আছে। ঢুকে আপনার 2-4-6 মাস কাজ করলে তখন আপনার একটা কাজের একটা ভালো একটা কোম্পানিতে কাজে ঢোকা যায় ভালো বেতনে। কিন্তু নতুন অবস্থায় কিছু রেস্টুরেন্টের কাজ আছে, রেস্টুরেন্টও কাজ করতে পারবে, কিন্তু আপনি যে রেস্টুরেন্টে কাজ করবেন আপনার বেতন কত টাকা বেতন পাইবেন, তাই না? এখন আপনি কত টাকা বেতন পাবেন এটা হলো মুখ্য বিষয়। বেতন কত পাবেন? 25 থেকে 26,000 টাকা। আরও কিছু পাওয়া যায়, নাই বললাম, এটা ধরেন 30,000 হাইস্ট, 30 এর উপরে পাবেন না, ঠিক আছে। থাকা কোম্পানির। এখন এই কাজও কি সবাই দিতে পারে? দিতে পারে না, এই কাজও সবাই দিতে পারে না। বর্তমানে মিশরে লোক আনা খুব সহজ, ঠিক আছে। যে কোনো ওয়েতে মানুষ লোক আনে, যে কোনো চ্যানেল দইরা, ঠিক আছে। কিন্তু লোক এনে কাজ তো দিতে পারে না। যখন দেখি একটা বাঙালি ভাই কাজের সংকটে বুঝতেছে, তখন খুব কষ্ট লাগে। শুনি 3 লক্ষ টাকা খরচ করে আসছে, 3.5 লক্ষ টাকা খরচ করে আসছে, কেউ ঋণ করে আসছে, কেউ সুদে টাকা নিয়ে আসছে, কেউ জমি বিক্রি করে আসছে, আইসা সে কাজ পাইতেছে না। আবার সে কি করছে? কাজ না পাইয়া হতাশ হইয়া সে দেশে থেকে আবার টিকিটের টাকা আইনা টিকিট কেটে বাড়িতে চলে যাইতেছে। তো ভাই, সবার কাছে একটু রিকোয়েস্ট, ঠিক আছে, অনুরোধ, আপনারা যারা আসবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে আসবেন। আপনার আমি যখন এই টাইমে ভিডিওটা করি, এখন বাজে হলো 6:09 ইজিপশিয়ান টাইম। ঠিক আধা ঘন্টা আগে আমার একটা ছোটো ভাই ফোন দিছে, ঠিক আছে। আমার সাথে কাজ করছে এক সময় বাংলাদেশে, সে আসতেছে মিশরে। এখন টাকা পয়সা সব কিছু জমা দিয়ে দিছে, দেওয়ার পরে এখন বলতেছে ভাই এই প্রবলেম, এই সমস্যা, এটা আমার বলতেছে। এখন সমস্যা কী বলতেছে, কী করছে না করছে এটা নাই বললাম। তো এটা কথাটা বলার কারণ হচ্ছে এই যে আপনি চিন্তা ভাবনা না কইরা, যাচাই বাছাই না কইরা দিয়ে দিছেন, দিয়ে আটকাইয়া পইরা তখন যদি আপনি চিন্তা করেন, যাচাই করেন, বাছাই করেন, তখন ফায়দাটা কী বলেন? আপনি অলরেডি তো একটা ক্ষতিগ্রস্তর মুখে পড়ে গেছেন। তো আসলে ক্ষতিগ্রস্ত মুখে পড়ার আগে যদি আপনি চিন্তা করতেন, তাহলে অবশ্যই কিছু একটা ভালো হইতে পারত। এখন ক্ষতিগ্রস্তর মুখে পড়ে যদি চিন্তা করেন, তখন লাভ, তখন আর উপায় থাকে না, ঠিক আছে। তো ভিডিও লম্বা করবো না, তার কারণ হচ্ছে আমি নতুন মানুষ, আমার চ্যানেল নতুন, আমার সাবস্ক্রাইবার নাই, ভিউ নাই, ভিডিও লম্বা করলে মানুষ দেখতেও চায় না, ঠিক আছে। আপনারা একটু সবাই সহযোগিতা করবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।